আজকে আমি জলটোবা বানাতে যে অন্য টোবা হয়ে গেছে। দেখাচ্ছি কি বানিয়েছিলাম। প্রথমেই আমি এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর অনলি চিংড়ি মাছ ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু ভুল যেটা হয়েছে, ব্লেন্ডটা একটু পাতলা হয়ে গেছে। জলটোবা করতে গেলে তো নিশ্চয়ই এত পাতলা হয় না, অন্য যাদের ভিডিও দেখেছি আমি। এটা বরিশালের বিখ্যাত রান্না, আমি দেখে রান্নাটা করতে চেয়েছিলাম, খেতে ইচ্ছে করেছিল। তো ওইটার সাথে আমি একটু চালের গুঁড়া মিশালাম যাতে একটু ঠিক হয় হালকা, কারণ ইনস্ট্যান্ট মাথায় আসতেছিল না আসলে কি করব। তো এখানে পেঁয়াজ মরিচ পানি হলুদ মরিচ গরম করে নিয়ে এই জলটোবার যে রেসিপিটা আমি বানিয়েছি এটা আমি এখানে দিয়ে দিলাম। আলতো করেই দিতে হবে যাতে ভেঙে না যায়, পানিটা ফুটন্ত হইতে হবে। তো এইভাবে করে আস্তে আস্তে আমি জলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। জালটা একদম মিডিয়াম থাকতে হবে, নয়তো গলে সব মেখে যাবে। হালকা আঁচেই ছিল, মোটামুটি মিডিয়াম লো হিটে ছিল। এই তো আমার জলটোবা খেতে কিন্তু দারুণ হয়েছিল, খারাপ না, বাট ভেঙে গিয়েছিল। এটার জন্য অন্য কোনো ওয়ে বের করবো নেক্সট টাইম। তো যারা পারেন তারা তো জানেনই কত মজার হয় এটা। আর এইদিকে আমি অন্য একটা রান্না রেডি করতে আসলাম। একসাথে ওই দিন এইগুলো রান্না করেছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে একটু কালি জিরা, অন্য কিছু সংখ্যা কম, পাঁচফোড়ন টাচফোড়ন নেই, কয়েকটা আছে মনে হয় সাথে, দিয়ে ভেজে ভালো করে নিলাম। একটু কালি জিরা দিলে না রান্নার টেস্ট কিন্তু অনেক মজা হয়ে যায়। আর এই তো বড় চিলিগুলা, তো কোনো ঝাল নাই, গ্রিন চিলি। এটা গ্রিন আছে, এটা রেড আছে। রেডটা করে কালারের জন্য, পেস্ট করে রেখে দেয় অনেকে, বাজারেও পেস্টটা কিনতে পাওয়া যায়। তো আমি পরিমাণ মতো একটু একটু করে মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু করে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেন হচ্ছে দিয়ে দিলাম চেরি টমেটো। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ইলিশ মাছ। ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এই মাছগুলো অবশ্য আমার হাজব্যান্ড কুটেছিল, এই জন্য এরকম অবস্থা সাইজের। কোনোটা মোটা, কোনোটা ছোট, কোনোটা বেটে, এরকম। ইলিশ মাছটা এবার স্বাদ পাই নাই, একদমই মজা লাগে নাই, একটু স্মেল স্মেল আসছে, মানে মনে হচ্ছে কত বছর আগে ইলিশ মাছ ছিল কে জানে। তো ভালো করে এই তো কষিয়ে নিয়ে, এই জন্য একটু আমি কালি জিরা দিলাম আর কি। কষিয়ে নিয়ে আমি গরম পানি দিয়ে দিলাম। প্রতিটা তরকারিতে গরম পানিটা দিলে আমি পাশেই হচ্ছে গরম করে রাখি, তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু ঠিকঠাক থাকে। এই তো হয়ে গেল আজকে আমার ইলিশ মাছ কারি আর জলটোবা। জলটোবাটা একটু দারুণ হয়েছে, ট্রাই করে দেখতে পারেন। আমি ট্রাই করতে যে কি হয়ে গেল বুঝলাম না। এই তো, আল্লাহ হাফেজ।